মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি, যা যা আজকে বলেছেন করে দেখুন। শুধু উড়িষ্যা নয়, এই বাংলা থেকেও আওয়াজ উঠবে। পুরী ধামের নকল মানব না আমরা। প্রথমত আপনাকে বলি, উনার একটা শিডিউল ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী তিনি দার্জিলিংয়েও যান। একটা সময় আছে, পরিবেশের সঙ্গে একটা ব্যাপার আছে। আর কার্যত 1-8 বছর মিস হতে পারে। ডিসেম্বর মাসে তিনি দীঘা যান। এর অনেকগুলো কারণ থাকতে পারে, কারণটা উনি জানেন, আমার যেটুকু আমি দেখেছি জানি। এই উপলক্ষে গতকাল তিনি নেমেছেন, কোনো সরকারি প্রোগ্রাম ছিল না। আজকে তিনি একটি কালচারাল সেন্টার ভিজিট করেছেন, ওটা মন্দির নয়, আমি বলছি না, মমতা ব্যানার্জি বলছেন, মানে কাগজ বলছে। মুখে কি বলছে দেখার দরকার নেই, কাগজ বলছে, আমি বলে দিচ্ছি। এবং কালকে তার আমি শুনেছি রিটার্ন, এর জন্য 3280 জন বিভিন্ন স্তরে আইপিএস থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট এক্সচেকারকে কিভাবে মিসইউজ করতে হয়, একজন তানাশাহির মতো, অটোক্র্যাটের মতো, এটা উনি করে দেখাচ্ছেন, বাংলা দেখছে। আর আপনাদের বলিনি, প্রথমত উনার শরীরের মধ্যে একটা রিপু আছে, আমাদের মধ্যেও আছে, তবে সবারটা সক্রিয় হয় না। সেটা হচ্ছে হিংসা রিপু। যখন হিন্দুরা চাঁদা দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায়, সরকারি টাকায়, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দির হলো, তখন ওনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো। উনি ভাবলেন যে এটার ক্রেডিট তো মোদিজি নিয়ে নিবে, তাহলে আমাকেও একটা মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে। এবারে হিন্দুদের সঙ্গে, হিন্দু সংগঠনের সঙ্গে উনার কোনো সম্পর্ক নেই, কারণ উনি হিন্দুজম, সনাতন সংস্কৃতি মানেন না। মানলে প্রত্যেক বছর ঈদের দিন রেড রোডে যেটা রিলিজিয়াস প্রোগ্রাম হয়, ঈদের শুভেচ্ছা বা ইত্যাদি সবাই দেয়, আমরাও দিইনি, কিন্তু যে রিলিজিয়াস প্রেয়ারটা হয় 30 দিন ধরে বা 29 দিন ধরে, ওই রোজা মাস পালনের পরে, সেটা কমপ্লিটলি ওই ধর্মে যারা বিশ্বাস করেন তাদের। মমতা ব্যানার্জি রেড রোডে প্রত্যেক বছর তিনি সকালবেলার প্রেয়ারে আসেন। স্বাভাবিক কারণে যিনি রেড রোডে দাঁড়িয়ে 100 দিনের টাকা নেই কেন, জবাব চাই, জবাব দাও, নকল ওয়াশিং মেশিন বসিয়ে কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করানোর ড্রামা, সেদিন তিনি বলেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, এরা দাঙ্গাবাজ। স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন, সিদ্ধান্ত নিলেন। একজনই তো গভর্নমেন্ট। এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, 46D রফি আহমেদ কিদওয়াই রোড, সত্যম, 4th ফ্লোর, কলকাতা 7,16,000। সাবজেক্ট ওয়ার্ক অর্ডার ফর কনস্ট্রাকশন অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা। হলো, কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই। এবারে
সংবিধান আমাদের সবচেয়ে বড়, তার নিচে সবাই আমরা। সাংবিধানিকভাবে কোনো সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভণ্ডামি, মিথ্যাচার। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদার ধাম, বদ্রী ধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না, গীতাকে পাল্টে দেওয়া যায় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? ধ্বজ তুলব, ভোগশালা তৈরি করব, কোত্থেকে সাহস হয় আমি জানতে চাই। আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমন দাসজিকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্যদেবের ভাবধারায়। শ্রী চৈতন্যদেব পুরী ধামে 3 বারের বেশি গেছেন। তমলুকের মহাপ্রভুর মন্দিরে 10 দিন 15 দিন করে প্রবাস করেছেন। প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা। ওখানে শ্রী চৈতন্যদেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে, যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে, আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি? আপনার আপত্তি করা উচিত, কারণ আপনি ইসকন কলকাতার একজন কার্যকর্তা। বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায়। আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ, প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রী পুরী ধাম, তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি। আপনি তার সাক্ষী থাকলেন। এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না। সরকার থাকলে, টাকা থাকলে, ক্ষমতা থাকলে, পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব, এটা তার প্রমাণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি, যা যা আজকে বলেছেন করে দেখুন। শুধু উড়িষ্যা নয়, এই বাংলা থেকেও আওয়াজ উঠবে। পুরী ধামের নকল মানব না আমরা। সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না। আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর, টাকা চাইতেন, হিন্দুরা দিয়ে দিত। আপনি এর সঙ্গে বলেছেন কালীঘাট মন্দির নাকি আপনি বানিয়েছেন, স্কাই ওয়ার্কের কাজ চলছে। হ্যাঁ, এটা করতে পারেন পরিষেবার জন্য। মন্দিরের চূড়া স্বর্ণ লাগানো হচ্ছে, ওটা সরকারি টাকায় নয়, একটি কর্পোরেটের সিএসআরের টাকায়। একটি কর্পোরেটের সিএসআরের টাকায়, গ্রুপের নাম আমি নাই বা বললাম, গ্রুপের কর্ণধার নিজে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে তার গ্রুপ থেকে 50 কোটি টাকা এই ব্যাপারে খরচ করবেন বলেছেন। এটা তো আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই। কালীঘাট মন্দিরের সৃষ্টি আপনার এই পৃথিবীতে আসার অনেক আগে। আপনি সব জিনিসে ক্রেডিট নিতে নিতে আপনি এমন কিছু জায়গায় হাত দিচ্ছেন যা মানুষের আস্থাতে আঘাত বলে আমি মনে করি। আবার ওই সাংবাদিক সম্মেলনে বলতে বলতে তমলুক দীঘার কথা বলেছেন।
হ্যাঁ নিশ্চয়ই, শুরুটা আপনি করেছিলেন রেলমন্ত্রী। প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী। আপনি এনডিএ সরকারের সঙ্গে ছিলেন বলে, বাজপেয়ীজির মতো প্রধানমন্ত্রী ছিল বলে দীঘা তমলুক রেলপথ সম্পন্ন হয়েছে, আর উদ্বোধকের নাম ছিল এনডিএর রেলমন্ত্রী নীতিশ কুমার। সত্যের অপলাপ, মিথ্যাচার, ভণ্ডামি, হিন্দুদের অপমান, সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া, শ্রী চৈতন্যদেবের অপমান, পুরী ধামের অপমান। আর ২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। আর আপনার ভণ্ডামির মুখোশ আমরা শুধু ভাষণে নয়, একেবারে ডকুমেন্ট দিয়ে বলছি। আপনার হিডকো